সো হ্যালো স্টুডেন্টস, এগেইন একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকে জিওগ্রাফি সাজেশন ভিডিও পার্ট 2। তো আমাদের হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট হয়ে গেছে, এবার জিওগ্রাফি চলছে। তো জিওগ্রাফির আজকে সেকেন্ড পার্ট, সেকেন্ড সাজেশন ভিডিও। অ্যান্ড আজকের যে চ্যাপ্টারটা প্রথম রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকেও প্রচুর প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়। কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট 17টা কোশ্চেন আমি এনেছি আজকে, 17টা, অল 2 মার্কস 3 মার্কস। আজকে একটু এরকম ভাবে করেছি যে এই যে ব্ল্যাক দিয়ে যেগুলো লেখা, ব্ল্যাক দিয়ে যে কোশ্চেনগুলো লেখা, এখানে লেখা আছে ব্ল্যাক 2 দিয়ে লেখা আছে, ব্লু দিয়ে 3 লেখা আছে, রেড দিয়ে 5 লেখা আছে। দ্যাট মিন যে কালো কালি দিয়ে ব্ল্যাক মার্কার দিয়ে যেগুলো আমি লিখেছি সেগুলো হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, যেগুলো আমি ব্লু কালি দিয়ে লিখেছি ওগুলো হচ্ছে 3 মার্কসের, আর রেড মার্কার দিয়ে যেগুলো লেখা সেগুলো 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, এটা দেখে এগুলো আলাদা আলাদা করা যাবে। জাস্ট কোশ্চেনগুলো বলে দিই কি কি। ওকে, 2 মার্কসের মধ্যে প্রথম প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে হিমশৈল কি, ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে হিমপ্রাচীর কি। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে সমুদ্র স্রোত কি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 যেটা শৈবাল সাগর কাকে বলে। কোশ্চেন নাম্বার 5 মগ্নচড়া কি। কোশ্চেন নাম্বার 6 বানডাকা কি। কোশ্চেন নাম্বার 7 গ্র্যান্ড ব্যাংক কি। কোশ্চেন নাম্বার 8 পেরিজি জোয়ার কাকে বলে। কোশ্চেন নাম্বার 9 সারাসারির বাঁধ কাকে বলে। কোশ্চেন নাম্বার 10 সিজিকি কাকে বলে। কোশ্চেন নাম্বার 11 ভরা কোটাল ও মরা কোটাল বলতে কি বোঝো। ওকে, এই 11টা আছে যে 2 মার্কসের কোশ্চেন, এগুলো এই 11টা। ঠিক আছে, তো 2 মার্কসের প্রচুর কোশ্চেন আছে, 11টা পড়লেই হয়ে যাবে, এখান থেকে আর কিছু আসার মতো নেই ফাইনাল এক্সামে। এবার 3 মার্কসে চলে যায়। 3 মার্কসের ক্ষেত্রে এখানে পার্থক্য আছে, দুটো দিয়েছি, ভরা ও মরা জোয়ার এবং এদিকে ভরা ও মরা কোটাল। ঠিক আছে, জোয়ার বা কোটাল, সরি জোয়ার বা কোটালের পার্থক্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে প্রচুর মৎস্য ধরা পড়ে কেন। ঠিক আছে, এটাও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ওকে, এবার নিউজিল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা দেখা যায় কেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে 3 মার্কসের, এগুলো সব 3 মার্কসের। ওকে, এবার হচ্ছে 15, 16, 17, এই তিনটে কিসের, এই তিনটে হচ্ছে 5 মার্কসের। ঠিক আছে, কি আছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি ও নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, ইম্পর্টেন্ট। এবং জোয়ার ভাটা সুফল কুফল আলোচনা করো, ইম্পর্টেন্ট। তিনটেই ইম্পর্টেন্ট আছে, তিনটে 5 নম্বরের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, এর মধ্যে যে কোনো একটা আসবে। এবার জোয়ার ভাটা সুফল কুফল যেটা আছে, এটা এর জায়গায় কিন্তু ফলাফল দিয়েও আসতে পারে, জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা দিয়েও আসতে পারে। ওকে, তো সকলে চাইলে স্ক্রিনশট নিয়ে নাও বা হচ্ছে লিখে নাও। ঠিক আছে, আরেকটা চ্যাপ্টার এনেছি বর্জ্য ব্যবস্থাপনা, যে চ্যাপ্টারটা আছে ওইটাও এই ভিডিওতেই আছে, মানে এই ভিডিওতেই থাকবে। তো চলো এই চ্যাপ্টারটা লিখে নাও, নোট করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সকলে করে নেবে, ঠিক। অ্যান্ড সকলের হয়ে গেছে আশা করি। তো চলো পরের চ্যাপ্টারের দিকে আমরা মুভ করি। সো নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, ছোট চ্যাপ্টার, বেশি কোশ্চেনও নেই এখান থেকে। 2 নম্বরের কোশ্চেন, এগুলো হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, ব্ল্যাক দিয়ে যেগুলো রয়েছে এগুলো সব 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, এগুলো সব 2 নম্বরের কোশ্চেন এবং এই যেগুলো রয়েছে এগুলো 3 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেনই বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের কোশ্চেনগুলোর মধ্যে। ঠিক আছে, তো বলে দিই কি কি। প্রথম প্রশ্ন, তরল ও কৃষিজ বর্জ্য বলতে কি বোঝো, দেখে রাখবে। বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা। বিষাক্ত বর্জ্য ও তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ওকে, আচ্ছা বৈদ্যুতিন বর্জ্য বলতে কি বোঝো, এটাকে ই বর্জ্যও বলা হয়। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে মারাত্মক। ইউট্রোফিকেশন কি, আর এটাও ইম্পর্টেন্ট আছে। বিওডি কি, ঠিক আছে। আচ্ছা কম্পোস্টিং কি, এটাও ইম্পর্টেন্ট। ছোট ছোট কোশ্চেনগুলো এই চ্যাপ্টারে বেশি ইম্পর্টেন্ট, 3 নম্বরের তুলনায় 2 নম্বরের কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এটাও ইম্পর্টেন্ট আছে, চিকিৎসা সংক্রান্ত দুটি বর্জ্য পদার্থের নাম, এই 4টে কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। আর তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, আর পুনর্নবীকরণ, এই 6টা 2 নম্বরের কোশ্চেন তো সবার আগে দেখতে হবে। আচ্ছা এবার হচ্ছে 3 নম্বরের কোশ্চেন, 3 মার্কসের, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে, আর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো, এই তিনটের মধ্যে যে কোনো একটা আসবে। ঠিক আছে, আর এখানে তো বলে দিলাম। চলো, তো আজকে দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো, একটা হচ্ছে মেবি এর আগে বায়ুমণ্ডল, আর হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, তো চলো দুটো চ্যাপ্টার হয়ে গেল এবং টোটাল জিওগ্রাফির 3টে চ্যাপ্টার কমপ্লিট হলো আমাদের। ঠিক আছে, তো রয়েছে 6টা, 3টে আমাদের হয়ে গেছে দুটো ভিডিওর মাধ্যমে। তো চলো এরপরে ভিডিও আসতে থাকবে জিওগ্রাফি, আর দুটো ভিডিওতে জিওগ্রাফি শেষ করে দেবো, তারপরে আমরা লাইসেন্সে চলে যাবো। তো চলো এগুলো নোট করে নিয়েছো আশা করি সকলে। তো যে প্রিপারেশন যেভাবে চলতে থাকুক, অ্যান্ড ভিডিওগুলো সকলে দেখবে, শেয়ার করে দেবে অবশ্যই, সাবস্ক্রাইব করে দেবে যারা করেনি। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি সবার আগে দরকার, এসবের থেকেও আগে দরকার এইগুলো কোশ্চেন অ্যান্সারগুলো রেডি করা। ঠিক আছে,
তো চলো প্রিপারেশন করতে হবে ভালো করে। ওকে, টাটা।